হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো, বেশি একটা ভালো নাই, কারণ গরমে অবস্থা খুবই খারাপ। শরীরটাই ভালো লাগছে না, এরকম একটা অবস্থা। আর ঠিকভাবে ভিডিও করতে পারছি না, পোস্টে দিতে পারছি না, এডিট করতে পারছি না, এরকম অবস্থা। গরমে একেবারে নাজেহাল অবস্থা। তো সে যাই হোক, গরম পড়তে আছে, সহ্য তো করতেই হবে। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা মজার একটি রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই পছন্দ হবে আর সবাই খেতে অনেকটাই পছন্দ করবে আমার মনে হয়। তো এরকম একটি রেসিপি আমি আজকে বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আমার পাশে থেকো সব সময়। তো ঠিক আছে বন্ধুরা, আর কথা বেশি বাড়াবো না, এখন রান্নাঘরে যাব, ঝটপট মজার রেসিপিটি বানাবো। দেরি কেন, তাই না? তাড়াতাড়ি রেসিপিটি বানাই, খুবই মজার হবে। তো ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি হলো মিষ্টি দই। তো আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, এখন এটাকে জাল করে ঘন করে নেব 1/2 লিটারের মতন। তো অনেকেই বলে যে মিষ্টি দই চুলার তাপে 30 মিনিটে হয়, আবার পানির ভাপে 40 মিনিটে হয়, আবার অনেকে বলে 6 ঘন্টায় হয়, 12 ঘন্টায় হয়, 10 ঘন্টায় হয়। কিভাবে সম্ভব আমি জানি না। তো আজকে আমার কয়েক ঘন্টা লাগে, কিভাবে বানাই তোমাদেরকে সবটাই দেখানোর আমি চেষ্টা করব। তো দুধটা ঘন করে নিয়েছি, এখন আমি 1/2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, আর হলো 5-6 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব, কারণ দধি কিন্তু পারফেক্ট হয়, ভালো হয় যদি ননিযুক্ত দুধ হয়। তো আমার দুধটা ছিল মিল্ক ভিটা, তো কতটা ননিযুক্তই দুধ লেখা আছে প্যাকেটের গায়ে, তবে কতটা ননি ছিল আমি জানি না, তাই আমি 1/2 চা চামচ ঘি দিয়েছি। তো সুন্দর করে মিক্স করে নিলাম, আর পাশে কড়াইতে আমি ক্যারামেল বানাবো, চিনি দিয়ে দিয়েছি, কারণ দধির কালারটা করার জন্য ক্যারামেল দিতেই হয়, তাহলে দধির কালারটা খুব সুন্দর আসে। তো ক্যারামেলের কালার চলে আসছে, আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। কালারটা কিন্তু এরকম হতে হবে, বেশি যদি কালার করো তাহলে কিন্তু একটা তিতা ভাব চলে আসবে, এদিকেই খেয়াল রাখবে। তো এখন দুধ ঢেলে দেব, একটুখানি দুধ দিয়ে আমি সুন্দর করে ক্যারামেলটা মিক্স করে নেব। তো থাম্বনেইলে অনেকেই আকর্ষণীয়ভাবে লেখে, তো একটু জাল করে এখন আমি ক্যারামেলটা মিক্স করে নেব বন্ধুরা। তারপর আমি বাকি দুধের সঙ্গে মিশিয়ে দেব ক্যারামেলটা। তো অনেকেই থাম্বনেইলে লেখে যে এতটুকু সময় পারফেক্ট দধি হয়। আসলে কি এরা দেখায় যেভাবে বানায় পারফেক্ট ওটা, কিন্তু মুখে বলে যে ঝটপট তাড়াতাড়ি এরকম 30 মিনিটে হয়েছে, 40 মিনিটে হয়েছে। মানুষকে মানে তার ভিডিওটা আকর্ষণীয় করার জন্য এরকম মিথ্যে বলে, কিন্তু এরকম মিথ্যে বলার যে কি কোনো দরকার আছে আমার মনে হয় না। সত্যটা দেখানোই কিন্তু আমার মনে হয় ঠিক আছে, তাই না? মিথ্যে কিন্তু কোনো জিনিস ভালো না, কারণ একজন ভিউয়ার্স এরকম ভিডিও দেখে বানাবে, তখন তো সে পারফেক্ট বানাতে পারবে না যদি মিথ্যে বলে, তাই না? যদি বলে 30 মিনিটে হয়ে যায়, সে 30 মিনিটে ঢেকে রেখে দেবে, দেখবে যে পরে দধিটা বসে নাই। তো আমি ক্যারামেলের যে চিনি ওটা আর বাড়তি কিছু চিনি দিয়ে দিলাম, আমি আমার টেস্ট অনুযায়ী, তোমরাও তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি চিনি দিতে পারো। তো এখন আমি 2 থেকে 2.5 মিনিট জাল করে নেব, কারণ চিনি থেকে যে পানি বের হয়েছে ওই পানিটা যাতে টেনে যায়। তো এখন আমি নেড়ে চেড়ে দুধটা ঠান্ডা করে নেব, মানে ঠান্ডাটা এভাবে করব যেন কুসুম গরম থাকে, একটা আঙুল ডুবানো যায়। তো এরকম আমি একটা দধি কিনে এনেছি বাজার থেকে, এই দই বীজটাই আমি দিয়ে দেব এই দুধের মিশ্রণের ভিতরে। এটা আমি খেয়ে চেক করে দেখেছি, এটা মিষ্টি আছে। মিষ্টি দইতে মিষ্টি দই দেওয়ার চেষ্টা করবে। তো ভালোভাবে ফেটিয়ে আমি নিয়েছি, পুরো দধিটা দিয়ে দেব। অনেক সময় কিন্তু মিষ্টি দই
অনেকটাই টক ভাব চলে আসে। তো দই বীজ অবশ্যই মুখে দিয়ে দেখবে যে টক আছে কিনা। টক যদি থাকে তাহলে কয়েক চামচ কম দিবে দই বীজ, আর যদি টক না থাকে তাহলে পুরো দধিটা দিলেও কোনো সমস্যা নেই। তো এটা সবসময় খেয়াল রাখবে। আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। তো এখন সুন্দর করে হ্যান্ড উইচ দিয়ে আমি মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেছে। এখন আমি চীনামাটির কাচের একটি পাত্র নিয়ে নিলাম, বাটি। এটাই আমি পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। তো অনেকেই বলে যে মাটির পাত্র ছাড়া দধি কি হয়? এটা ভুল ধারণা। যে কোনো পাত্রই দধি বসবে যদি পারফেক্ট দধির মাপ হয়। তাহলে এই যে দুধের মাপ বললাম, দই বীজের মাপ বললাম, এরকম যদি পারফেক্ট হয় তাহলে স্টিল, প্লাস্টিক, সিলভার, কাচের বা মাটির পাত্র সব পাত্রই দধি পারফেক্ট বসবে। তো কড়াই, কাপড়, টাওয়াল আমি সবগুলো চুলায় গরম দিয়ে নিয়েছি। এখন আমি বাটিটা সেট করব। তো একটা কাপড় নিচে দিয়ে দিলাম, তার উপরে বাটি দিয়ে দিলাম। এখন বাটিটা ঢেকে দেব। আমার এই টিপস দেখে তোমরা যদি ফলো করো, এই টিপস প্লাস এই টোটাল ভিডিওটা একটুকু স্কিপ করবা না, টোটালটাই দেখবা। তাহলে কিন্তু এরকম দধি যদি তোমরা বানাও তাহলে কিন্তু তোমাদের দধিও পারফেক্ট হবে, ভালো হবে, টেস্টি হবে। তো কাপড় দিয়ে, একটা টাওয়াল দিয়ে, তারপর আরেকটা কাপড় দিয়ে আমি ঢেকে দিলাম। সবগুলোই কিন্তু গরম, আমি বারবারই বলছি। তো এখন আরেকটা কড়াই দিয়ে আমি ঢেকে দেব। আর আমাদের ঘরে যেখানে সবচেয়ে বেশি গরম সেখানে আমি রেখে দেব। তো ক্যাবিনেটের ভিতরেই বেশি গরম, ও ক্যাবিনেটের ভিতরেই আমি রেখে দেব। আর যেদিনকে আমি এই দধিটা বানিয়েছি সেদিনকে 38 না যেন 39 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো বেশ গরম ছিল বাহিরেও। তারপরও আমার কয়েক ঘন্টা লেগেছে দধিটা বসতে, আমি তোমাদেরকে বলবো না। আর অনেকেই তো ভিডিওতে দেখায় 30 মিনিটে, 40 মিনিটে, 12 ঘন্টায় বা 10 ঘন্টায় হয়ে যায়। কীভাবে হয় আমি জানি না আসলে। ভিডিওতে দেখা একটা, বলে আর একটা। তো আমার মনে হয় এই যে ইউটিউব যারা করে, আমার মনে হয় তারা সত্যটা দেখান ভালো। তাহলে হয় কি, একজন ভিউয়ার্স বা একজন বন্ধু যদি এই রেসিপি বানায় তাহলে কিন্তু সে পারফেক্ট বানাতে পারবে সত্য জিনিসটা বললে। আর যদি মিথ্যে বলে তাহলে কিন্তু সে ঠিকভাবে বানাতে পারবে না। পরে কি হবে, একজন ইউটিউবারদের গালাগালি করবে। তো একজনকে গালাগালি দিলে সবাইকে কিন্তু সেই গালাগালটা দেয়া হয়ে যায়। তাই সত্য ভিডিও দেখানো সবসময় আমার মনে হয় ঠিক আছে, মিথ্যা কখনোই দেখানো ঠিক না। তো বন্ধুরা, আমি বাটিটা কিন্তু নাড়াচ্ছি, নড়ে না। দধিটা খুব সুন্দরভাবে বসে গেছে। চাইলে আমি বাটিটা উল্টেও তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাই আমি বাটিটা উল্টে তোমাদেরকে দেখাতে পারলাম না। এই জন্য ভেরি ভেরি সরি। তো দধিটা খুব সুন্দরভাবে বসে গেছে। আমি কেটে তোমাদেরকে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে। তো আমার দধিটা এর আগের দিন আমি 10:30টায় সকাল বসাইছি, আর তার পরের দিন আমি 10টার সময় এই যে ঢেকে রেখেছি বাটি, এই বাটি আমি খুলেছি। খুলে দেখি পারফেক্ট আমার দধি হয়েছে। তো আমার কয়েক ঘন্টা লেগেছে, এখন তোমরাই দেখো। তো বন্ধুরা, যে কোনো জিনিস বানাতে গেলে কিন্তু সময় দিতে হয়, তাই না? ঝটপট তাড়াতাড়ি কিছু জিনিস বানানো যায়, কিন্তু দধি বানাতে গেলে কিন্তু সময় দিতে হবে। সময় ছাড়া ঝটপট তাড়াতাড়ি কিন্তু বানানো যায় না। তা হয়তো অন্য কোনো পন্থায় বানানো যেতে পারে, মেশিনের মাধ্যমে, দধি মেকার টেকার আছে যে, কিন্তু এরকম যদি বানাই সেটা কিন্তু সময় লাগবে, তাই না? তো আমি দধিটা কাটতেছি, দেখো একদম শক্ত, প্লাস পুরো সেট হয়ে গেছে দধিটা। তো আমি ফ্রিজে রেখে 3 দিন খেয়েছি, তাতে কোনো পানি বের হয় নাই বা দধিটা নরম হয়ে যায়নি। শুধু ঢেকে ফ্রিজে রেখেছি, খাওয়ার সময় চামচ দিয়ে কেটে খেয়েছি। যেরকম দধি সেরকমই রয়েছে। চাইলে তোমরাও এই গরমে এরকম দধি বানিয়ে খেতে পারো আমার এই রেসিপি দেখে, তাহলে তোমাদের দধি পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো এই গরমে দধি বানিয়ে খেও, খুবই মজার, মিষ্টি দই, ঠান্ডা ঠান্ডা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করব।
আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর এরকম দধি বানিয়ে খেও। তো ঠিক আছে।